নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 1-2-2024 ইনকাম ট্যাক্সের কিছু পরিবর্তন হলো। কি আজ কেন্দ্রীয় সরকারের বাজেট ছিল, সেই বাজেটে ইনকাম ট্যাক্সের স্ল্যাবের কিছু পরিবর্তনের আশা করেছিলেন মধ্যবিত্তরা বা বিভিন্ন ট্যাক্স পেয়াররা। তো সেক্ষেত্রে ইনকাম ট্যাক্সের কিছু পরিবর্তন হলো, আসুন এই সঙ্গে আপনাদের দেখে নিই বিস্তারিত কী রয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৃহস্পতিবার আজ ঘোষণা করেছেন যে বিদ্যমান কর ব্যবস্থায় কোনো পরিবর্তন করা হবে না। প্রত্যক্ষ পরোক্ষ কর উভয়ই করদাতাদের জন্য আর কোনো অতিরিক্ত ছাড় থাকবে না, কারণ আয়করের হার স্ল্যাবগুলো অন্তর্বর্তী বাজেটে একই থাকবে, যা লোকসভা নির্বাচনের আগে পেশ করেছিলেন। তিনি বলেন, আমি আমদানি শুল্ক সহ প্রত্যক্ষ পরোক্ষ করের জন্য একই করের হার বজায় রাখবার প্রস্তাব করছি। কর নিয়ে যা বললেন, গত 10 বছরে প্রত্যক্ষ কর সংগ্রহ 3 গুণের বেশি বেড়েছে, রিটার্ন দাখিল করা 2.4 গুণ বেড়েছে। আমি করদাতাদের আশ্বস্ত করতে চাই যে তাদের অবদান দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে বিজ্ঞতার সাথে ব্যবহার করা হয়েছে। আমি করদাতাদের তাদের সমর্থনের জন্য প্রশংসা করি। তিনি বলেন, সরকার করের হার কমিয়েছে এবং যৌক্তিক করছে। নতুন ট্যাক্স স্কিমের অধীনে এখন 7 লাখ পর্যন্ত আয়করের ছাড় করদাতাদের জন্য কোনো কর দায় নেই, যা 2013-14 আর্থিক বছরে 2.2 লাখ থেকে বেড়েছে। খুচরো ব্যবসার জন্য কর হেলথ থ্রেশহোল্ড 2 কোটি থেকে বাড়িয়ে 3 কোটি করা হয়েছিল। একইভাবে অনুমানমূলক করের জন্য যোগ্য পেশাদারদের জন্য থ্রেশহোল্ড 50 লাখ থেকে 75 লাখ উন্নীত করা হয়েছিল। এছাড়াও কর্পোরেট করের হার 30% থেকে কমিয়ে 22% করা হয়েছিল। তিনি আরও বলেন যে গত 5 বছরে আমাদের ফোকাস ছিল করদাতা পরিষেবাগুলোকে উন্নত করা। করদান প্রক্রিয়া আপডেট করা হয়েছে। আয়কর রিটার্ন একটি নতুন ফর্ম 26S এবং ট্যাক্স রিটার্নের প্রিফিলিং ট্যাক্স রিটার্ন দাখিলকে আরও সহজ ও সরল করেছে। রিটার্ন প্রক্রিয়াকরণের গড় সময় 2013-14 সালের 93 দিন থেকে কমিয়ে এবছর মাত্র 10 দিনে করা হয়েছে, যার ফলে দ্রুত রিটার্ন হচ্ছে। এবং তিনি বলেন যে কর প্রস্তাবের ক্ষেত্রে কনভেনশনের সাথে সঙ্গতি রেখে আমি কর সংক্রান্ত কোনো পরিবর্তন করার প্রস্তাব করছি না, এবং আমদানি শুল্ক সহ প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের জন্য একই করের হার বজায় রাখার প্রস্তাব করছি। যাই হোক, সার্বভৌম সম্পদ বা পেনশন তহবিল দ্বারা করা স্টার্ট-আপ ও বিনিয়োগের জন্য কিছু কর সুবিধা ও কিছু আইএফএসসি ইউনিটের নির্দিষ্ট আয়ের উপর কর ছাড় 31/3/2024 তারিখে শেষ হচ্ছে। করের ধারাবাহিকতা প্রদানের জন্য আমি 31/3/2025 তারিখ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করছি। তো এই হচ্ছে, অর্থাৎ ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব ছিল বা যে ছাড় ছিল সেই রকমই আছে, কোনো এক্সট্রা কোনো ফেসিলিটি এই বাজেটে পেলো না করদাতারা। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।